একটা প্রশ্ন, আল্লাহ তাআলার আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর জানতেন? কিছু মোল্লা বলে তিনি আমাদের মতো, তিনি গায়েবের খবর জানতেন না। নাউজুবিল্লাহ। দেখুন, গায়েবের মাসালাটা স্পর্শকাতর। একটু হেরফের হলে হয় শিরক হবে, নয় কুফর হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই তোমরা ডিস্টার্ব করছো। প্রথম হচ্ছে, গায়েব অর্থ কি তা কি আমরা জানি? আপনারা যতটুকু জানেন বলেন তো, গায়েব অর্থ কি? অদৃশ্য। ভুল, সম্পূর্ণ ভুল। গায়েব অর্থ অদৃশ্য না। অদৃশ্য যদি গায়েব হয়, বাতাস কি অদৃশ্য না দৃশ্য? অদৃশ্য না। বাতাস ভিজিবল না ইনভিজিবল? অদৃশ্য না। তো গায়েব যদি, অদৃশ্য যদি গায়েব হয়, তো বাতাসকে গায়েব বলবেন তো শরীরে লাগে কি? তাহলে অদৃশ্যকে গায়েব বলা একটা ভুল সংজ্ঞা। গায়েবের ব্যাখ্যা ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যা দূরে সেটাকেই বলা হয় গায়েব। কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয় থেকে যেটা দূরে সেটাকে কি বলা হয়? গায়েব। এখন আমাদের পঞ্চেন্দ্রিয় থেকে যেটা দূরে ওটা গায়েব। ফেরেশতা আছে না আমাদের পাশে? দুই কাঁধে আছে, আমরা দেখি, ধরতে পারি, ছুঁতে পারি, অনুভব করি, গায়েব। কিন্তু আল্লাহ রসুলের কাছে কি ফেরেশতা গায়েব ছিল? জান্নাত আমাদের কাছে কি গায়েব? রসুল্লাহর কাছে কি জান্নাত গায়েব ছিল? উনি স্বচক্ষে মেরাজের রাতে জান্নাত দেখেছেন। আমাদের পায়ের 3.5 হাত নিচে কবর। কবরে কারো সুখ, কারো দুঃখ আমরা দেখি। রাসূলুল্লাহ দেখতেন? কথা বলেন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে বলেন, থামো, ইন্নাহুমা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর। এই দুই কবরবাসীর উপর আযাব হচ্ছে বড় কোনো গুনার কারণে না। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুইজনের একজনের অভ্যাস ছিল চগলখুরি করতে, এই জন্য আযাব হচ্ছে। আরেকজন পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুরের ঠান আনা হলো, দুই কবরে গেঁথে দিলেন, কবর আযাব হালকা হয়ে গেল। তো সাহাবায়ে কেরামের কাছে কবর ছিল গায়েব, রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না। তার মানে হচ্ছে, আমার আপনার নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। তাহলে কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন না, বলার উদ্দেশ্য যদি হয় আমরা যেই রকম জানি না রাসূলুল্লাহ এই রকম জানতেন না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, তার বলার উদ্দেশ্য যদি হয় আল্লাহ যেই রকম জানেন ওই রকমই জানতেন, তাহলে শিরক হবে। তো কত স্পর্শকাতর বিষয়। তার মানে আমার আপনার নিকট যেটা গায়েব, সেটা আল্লাহ রসুলের নিকট গায়েব ছিল না। আল্লাহ রসুলের নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল।